হাই এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো আমরা মোটামুটি আছি। মা তো শরীর খারাপ, সেই কারণে মায়ের বাড়িতেই আছি এখনও পর্যন্ত। তো সকালবেলা উঠে পড়েছি রান্নাবান্না করব বলে। ছেলে ওদিকে ঘুমাচ্ছে, মাও শুয়ে আছে শরীর খারাপ বলে। মাকে ছোটো থেকে কোনো দিনই দেখিনি এইভাবে শুয়ে থাকতে, কিন্তু শরীর খারাপের জন্য শুয়ে থাকতে হচ্ছে ওনাকে বাধ্য হয়ে। তো রান্নাবান্না করবো বলে ওদিকে মাছ ভেজে নিয়েছি, আর সকালে টিফিনের জন্য রুটি বানাবো। রুটিও আটা মেখে নিয়েছি, রুটি করব। তো ওদিকে মাছ ভাজাগুলো হয়ে গেছে, আর আজকে পটল ভাজা হবে আর মাছের ঝোল হবে ধুদুল দিয়ে। তো এদিকে পটলগুলো নুন হলুদ মাখিয়ে নেব। আর এদিকে দেখুন মায়ের জন্য একটু ডাল রান্না করেছি, ডাল খাবে বলে। মানে ওই তেমন কিছু তো মায়ের মানে খেতে নেই সেরকম, কারণ অনেক কিছুই ওনাদের রোগ ধরা পড়েছে, সুগার, প্রেশার, থাইরয়েড, কোলেস্ট্রল। তো সেই কারণে তেমন কিছু খাওয়া দাওয়া করতে পারে না। তো এদিকে দেখুন ওনার জন্য মানে মায়ের জন্য ডাল সিদ্ধ করে নিয়েছি, ওটা একটু সম্বার দেবো শুধু জিরে ফোড়ন দিয়ে। আর এদিকে দেখুন পটল ভাজাটা করে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তো পটলটাও ভেজে নিয়েছি। এখন পটলটা জায়গা মতো রেখে দিচ্ছি। আর এদিকে ভাতও হয়ে গেছে, ভাতের ফ্যানটা উবুর দিয়েছি। এখন ওই ডালটাকে সম্বার দিয়ে নেব, সেই কারণে একটা বাটি নিয়ে নিয়েছি। তার মধ্যে একটু তেল দিয়ে আর একটু সাদা জিরে আর একটা তেজপাতা ফোড়ন দিয়ে ডালটা ঢেলে দেবো। আর ডালটা না তেমনভাবে সিদ্ধ হয়নি জানেন তো, কারণ ডালটা আগের দিন রাত্রিরে ভিজিয়ে রাখলে ভালো হতো, তো ভিজিয়ে রাখিনি, সেই কারণে তেমন একটা সিদ্ধ হয়নি। অনেকগুলো সিটি দিয়েছি, প্রায় 8টার মতো, তাও না ডাল সিদ্ধ হয়নি, ডাল ভালোভাবে গলেই নি। তো মা একটু মানে ঘন ঘন খেতে চাইছিল, তো কি করা যাবে, আর সিদ্ধ হয়নি, আর কিছু করার নেই। তো যাই হোক, এদিকে ডালটাও বসিয়ে দিয়েছি। আর ওদিকে ছেলে ঘুমাচ্ছে, ওর জন্য মানে লেবুর রস ওকে দেবো বলে এই জন্য লেবুর রস বের করে নিচ্ছে, একটা মোসাম্বির রস। তো উঠলে ওকে মোসাম্বির রসটা দিয়ে দেবো। আর ও মোসাম্বির রস খেতে না খুব ভালোবাসে, শুধু মোসাম্বি না, বেদানার রস বলো, মানে ফলটা খেতে মোটামুটি ও ভালোই বাসে। আপেল, তারপরে আম দিয়েছিলাম, আমটাও দেখলাম ভালো খেলো। তো যাই হোক।